হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজনে রয়েছে ভীষণ মজার অরেঞ্জ আইসক্রিম। এখন কিন্তু প্রচণ্ড গরম পড়ছে, আর গরমের সময় আইসক্রিম খেতে আমাদের সবারই ভীষণ ভালো লাগে। বিভিন্ন রকম ফ্লেভারের মধ্যে অরেঞ্জ আইসক্রিম কিন্তু অনেক মজার, আর দোকান থেকে অনেক দাম দিয়ে না কিনে আপনারা ঘরেই কিন্তু সহজে তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেখে নিচ্ছি। আইসক্রিম তৈরির জন্য পরিষ্কার একটা বাটিতে 1 কাপ পরিমাণে হুইপ ক্রিম নিয়েছি। আর অবশ্যই কিন্তু হুইপ ক্রিমটা একেবারে বরফ ঠান্ডা হতে হবে, নয়তো কিন্তু এই ক্রিমটা দিয়ে খুব ভালোভাবে আইসক্রিম তৈরি করা যাবে না। এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নিয়েছি, আর বিটারের স্পিড আমি মিডিয়াম রেখেছি। আপনারা চাইলে ইলেকট্রিক বিটারের পরিবর্তে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, তবে সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। 3 মিনিট বিট করে নিয়েছি, তারপর কিন্তু ক্রিমটা এই পর্যায়ে এসেছে। এবার এখানে আমি অরেঞ্জ জুস দিয়ে দিচ্ছি 1/4 কাপ, তবে সম্পূর্ণ জুসটা একবারে দিচ্ছি না, প্রথমে অর্ধেক পরিমাণে দিয়ে বিট করে নিচ্ছি। সম্পূর্ণ অরেঞ্জ জুসটা যদি একবারে দিয়ে দিই তাহলে কিন্তু ক্রিমটা পাতলা হয়ে যাবে, আর তখন এটা দিয়ে আইসক্রিম তৈরি করা যাবে না। একটুখানি বিট করে নিয়ে বাকি অরেঞ্জ জুসটুকু দিয়ে দিয়েছি। অরেঞ্জ জুসটুকু দিয়ে আরও 30 থেকে 35 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক 2 টেবিল চামচ পরিমাণে। কনডেন্স মিল্কটা দিচ্ছি মিষ্টির জন্য, তবে আপনারা যদি শুধু ক্রিমের মিষ্টি দিয়ে আইসক্রিমটা খেতে চান সেক্ষেত্রে কনডেন্স মিল্কটা বাদ দিতে পারেন। এবার আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি 1 ফোঁটা পরিমাণে। এটা দিচ্ছি শুধুমাত্র কালারের জন্য, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার আমি আরও 2 মিনিটের মতো ভালো করে বিট করে নিচ্ছি, আর অবশ্যই কিন্তু বিটারের স্পিডটা মিডিয়াম রেখেছি। 2 মিনিট বিট করে নিয়েছি, আর এখন কিন্তু আমাদের আইসক্রিমের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। ঘনত্বটা ঠিক এরকম হয়েছে, এর থেকে আর বেশি বিট করার প্রয়োজন নেই। এরকম একটা বক্সে আজকে আমি আইসক্রিমটা সেট করব। বক্সের ভেতরে আইসক্রিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ। মিশ্রণটা দিয়ে উপর থেকে একটু সমান করে নিচ্ছি। এবার একটা র্যাপিং পেপার দিয়ে খুব ভালো করে আমি এটাকে ঢেকে দিচ্ছি, যেন বাহিরের বাতাস ভেতরে যেতে না পারে। ঢেকে দিয়ে এটাকে আমি 7 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখবো। আপনারা চাইলে কিন্তু সারা রাতের জন্য রাখতে পারেন, তবে যদি সারা রাতের জন্য রাখেন সেক্ষেত্রে কিন্তু আইসক্রিমটা খুব ভালোভাবে জমাট বাঁধবে। আইসক্রিমটা আমি সারা রাত ফ্রিজে রেখেছিলাম, বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আইসক্রিমটা কিন্তু খুব ভালো করে জমাট বেঁধেছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে রাখবেন, আর ভিডিওটিতে লাইক দিতে ভুলে যাবেন না। আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।